সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। অনুষ্ঠানগুলো প্রত্যেক দিন যারা ফলো করেন আমার এবং প্রত্যেক দিন যে পরিমাণ ফোন আসে তাতে বোঝা যায় যে আপনাদের এই প্রোগ্রামটা কতটা জনপ্রিয়তা নিয়েছে। এই জনপ্রিয়তার কারণটা আমি এই কারণে বলছি, কারণ মানুষ যখন বলে যে স্যারের প্রোগ্রামটা দেখতে ভালো লাগে এবং দেখার থেকেও উনি যে কথাগুলো বলেন খুব অথেন্টিক এবং উনি বাস্তব কথাগুলো বলতে ভালোবাসে। দেখুন, বাস্তব তো বাস্তবই হয়। বাস্তবকে মেনে যদি চলতে পারেন জীবনে সাকসেস পাওয়া যায়। এটা আমি নিজে পরখ করেছি, তাই আপনাদেরকে সেই জায়গাগুলো বলছি। কারণ যে আজকে জ্যোতিষ বলুন, তান্ত্রিক বলুন, সবাই বলে যে সব হয়ে যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে সবাই কি সব জিনিস করতে পারে? যেমন আমাদের বংশ পরম্পরা রিলেটেডে বশীকরণ, মারণ, উচ্চাটন হয় না, আমি ডাইরেক্ট বলে দিই। তাই বশীকরণ রিলেটেড নিয়ে আমার কাছে কেউ আসে না, ক্ষতি করার মানসিকতা নিয়ে আমার কাছে কেউ আসে না, কারণ এই ধরনের কাজ আমাদের বংশ পরম্পরা রিলেটেড হয় না। কিন্তু কোন কোন কাজগুলো আমার ক্ষেত্রে হয়? আপনার ছেলে বা মেয়ে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে, অর্থাৎ ক্ষতি করে দিয়েছে, নিজেকে বাঁচাবেন কি করে এবং নিজেকে প্রোটেক্ট করবেন কি করে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের বংশ পরম্পরা রিলেটেড কাজ হয়। আপনার ছেলের কেরিয়ারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে রেখেছে, ক্ষতি করে রেখেছে, সেই জায়গাগুলো, বিয়েতে প্রবলেম, ক্ষতি করে রেখেছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাজ হয়। বা অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের শিকার এতটাই বেড়ে গেছে যে বাঁচা তো দুষ্কর, মানুষ দীর্ঘদিন ধরে ডাক্তারের পিছনে ছুটছে, রোগ খুঁজে পাচ্ছে না ডাক্তার, কিন্তু মানুষ বলছে আমি দিলকে দিন আমি শেষ হয়ে যাচ্ছি। অর্থাৎ কিছু কিছু কাজ আছে যেগুলো খুব ক্ষতিকারক কাজ, যেমন বান রিলেটেড, যেটা আপনারা চলতি শুনে অভ্যস্ত, এইসব রিলেটেড কাজগুলো কিন্তু আমাদের বংশ পরম্পরা রিলেটেড কাটান করা হয়। অর্থাৎ কাউকে বান মারা হয় না, কাটান করা হয়। কেউ যদি বানগ্রস্ত হয়ে থাকে সেই জায়গাগুলো কাটান করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে স্যার আপনার যে বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচের কথা আপনি বারবার বলেন, আজকে সেটা জনপ্রিয়তাটা অনেকটাই কেন বেশি? সবাই তো বলে আমার জন্য আমি করে দেবো, এই করে দেবো, কিন্তু আমি বলি যাকে ভালো লাগে তার কাছে যাবেন। যদি মনে হয় সমস্যার সমাধানের জন্য তার পিছনে খরচা করবেন। যখন দেখবেন যে আমি গিয়ে কোনো কিছু পেলাম না, রেজাল্ট পেলাম না, আমার পিছনে পিঠ ঠেকে গেছে, তখন এই ব্যক্তির কথা মনে রাখবেন। কারণ আমি যে আপনি বললে আমি যে বলছি আপনি কেন বিশ্বাস করবেন? আমি তো মন গড়া কথা বলতে পারি, কিন্তু না, মন গড়া কথা নয়। দেবরাজ শাস্ত্রীর কাছে যারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন ভিড় করছে, তারা 5 জন, 7 জন, 9 জন, 10 জন, 11 জন, বা অনেকে ফেলিওর হয়ে আসবো না, আর জ্যোতিষতান্ত্রিকদের দেখাবো না, এই ধরনের মানুষ ছুটে আসছে দেবরাজ শাস্ত্রীর কাছে। কিসের আশায়? মানুষের সমস্যা মুক্ত হওয়ার আশায়। আর দেবরাজ শাস্ত্রীর কাজটা কি হচ্ছে? সমস্যাটা দেখা এবং সমস্যা থেকে তার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে তাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়া। এবং যখন সেই প্রতিকার প্রতিবিধান পড়লো, অর্থাৎ আমার বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচের কথা আমি আবার বারবার বলে আসি, এর জুড়ি মেরা ভার। কারণ আমি বলি সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ একবার, যে সমস্যা নিয়ে আপনি পড়বেন তাকে সমাধান পেতে হবে। আর পেয়েছে প্রত্যেকটা মানুষ। যখন পায়, এখন স্যার ভালো আছি, আগের থেকে অনেক বেটার আছি, এই যে কথাগুলো যখন আপনারা বলেন ভালো লাগে,
তখন তাদেরকে যখন আমি প্রশ্ন করি, এই যে এতগুলো মানুষজন এত কাজ পাওয়ার ফলেও আপনারা যে বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, সেখানে কেন কাজ পাননি? আমি প্রশ্ন করি তাদের, বলছে জানি না স্যার, টিভিতে তো দেখি অনেককে মিলিয়ে দিতে, সেই রকম দেখেই গেছি। অনেকে দেখেছি যে বিভিন্ন তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ করতে, কামাখ্যাতে যজ্ঞ করতে, এবং বহু মানুষের ভিড় দেখে, সেখানে অনেক সাক্ষাৎকার দেখে, সেখানে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ, ওনার কাছে গেলে কাজ পাবো, সেই হিসাবে সেই আশায় আমি তাদের কাছে ছুটে গেছিলাম। স্যার, রেজাল্টটা কি পেয়েছিলেন? বলছে স্যার কিছুই পাইনি স্যার। আমি তখন তাকে বলেছিলাম, আচ্ছা, যে প্রেডিকশনটা আপনাকে আমি করেছি, এই ধরনের প্রেডিকশন কি তারা করেছিল? বলছে স্যার কিছুই তো বলে না স্যার। চেম্বারে গেলে টাইম তো দেয় না, উল্টো বলে কি সমস্যা নিয়ে এসছেন, দু একটা কথা বললো, বলে সমস্যার কথা শুনলো, বললো যে হয়ে যাবে, এত টাকা খরচা পড়বে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা সেই জায়গাগুলো গিয়ে প্রতিকার করানোর পরে রেজাল্ট কেন পেলেন না? বুঝে সেটা কি করে বুঝবো স্যার? কে ভালো কে মন্দ, এটাই তো আমি আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। তাহলে এতদিন বুঝতে পারিনি, কিন্তু দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান দেখার পর তো আপনি আমার কাছে ছুটে এসেছিলেন। বলছে হ্যাঁ, এবং আপনার কথাগুলোর মধ্যে দেখলাম সব জ্যোতিষতান্ত্রিকদের থেকে টোটালি আলাদা, এবং আপনি খুব বাস্তব কথাগুলো বলেন, যে যে ভবিষ্যৎ দেখতে পায় সে অতীত কেন দেখতে পাবে? সত্যি কথা তো এটা। আজকে আমি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবার পর আমি কেন বলবো আমার কি সমস্যা নিয়ে এসছেন? আপনি গ্রহগত পজিশনের উপর ডিপেন্ড করি তো আমি আমার ভবিষ্যৎ দেখছেন, যে আপনার সামনে এই ফাড়া আছে, সামনে এই করা আছে, আপনার এই দশা, এই যোগ, এই যোগে 20 যোগ, এই যোগ, হ্যান যোগ, ত্যান যোগ, এত কিছু যোগ দেখার পরে এই প্রবলেম হচ্ছে, এত কিছু জিনিস দেখে ফেলছেন। ভবিষ্যতে আপনার আরো মারাত্মক ক্ষতি হবে, মারাত্মক জায়গা হবে, রোগে জর্জরিত হয়ে যাবেন, ক্যান্সার পর্যন্ত হতে পারে, এত কিছু ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন। তাহলে সেই ব্যক্তি তো অতীত বলাটা উচিত। আর কেনই বা আমি সমস্যার কথা বলবো আপনাকে? আমি তো আপনাকে যে ভিজিট চেয়েছেন সেই ভিজিট তো দিয়েছি। ভিজিট দেবার মানে তো এটা নয় যে আপনি ডাক্তার। আপনাদের শাস্ত্র, ডাক্তারি শাস্ত্র আলাদা, ওকালতি শাস্ত্র আলাদা, জ্যোতিষ শাস্ত্র আলাদা। জ্যোতিষ শাস্ত্র বেসটা হচ্ছে টোটালি প্রেডিকশনের উপরে। তাহলে প্রেডিকশনটা যদি আপনি সঠিক জানেন, তাহলে আমি কি ধরনের সমস্যা এখন চলছি সেটা কেন বলতে পারলেন না? এইগুলো স্যার যখন আমি আপনার প্রোগ্রামগুলো শুনি, এবং দীর্ঘদিন ধরে প্রোগ্রাম শুনে তারপর আপনার কাছে এসেছিলাম, আসার পরে কি পেয়েলেন আমার কাছে? বলছে প্রথম কথা হচ্ছে যে প্রেডিকশনটা আপনি বারবার টিভিতে যেটা বলেন যে আমি কাউকে কিছু জিজ্ঞেস করি না, সেটা বাস্তবও দেখলাম যে আপনি সমস্যার কথা কাউকে জিজ্ঞেস করলেন না আমাকেও, আপনি টোটালটা বলে দিলেন এবং এই সমস্যা নিয়ে আপনি এসছেন, সেটাও আমি শুনলাম। এবং তারপরে কি মনে হলো যে না, আপনি তো বারবার বলেন যে সমস্যার সমাধান সেই করতে পারবে যে সমস্যাটা ধরতে পারবে, অর্থাৎ রোগ যে ধরতে পারবে। তা আপনি যখন রোগ ধরেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। সেই বিশ্বাস নিয়ে আমি প্রতিকার করলাম। তার প্রতিকার করার পর কি রেজাল্ট পেলেন? প্রতিকার করার পর রেজাল্ট তো কিছুদিনের মধ্যে আমি দেখতে পেলাম যে অনেকটা বেটার পজিশনে আছি। তাহলে এখন কি মনে হলো যে জ্যোতিষতান্ত্রিকরা ভুল না আপনি ভুল ছিলেন? বলছে স্যার কিছুটা কি বলবো, জ্যোতিষতান্ত্রিক তো ভুল নয়। বোঝে না কেন? বাজারে সবাই বিক্রেতা, বিক্রি করতে বসেছে। তাদের জিনিস যে খারাপ হলেও সে বলবে খুব ভালো মাল, টাটকা মাল। চেনার দায়িত্বটা তো আপনাদের। আপনারা যদি না চিনতে পারেন তাহলে সেখানে ঠকার জায়গাটাই বেশি। তাহলে ভুলটা কার? বিক্রেতার নয়, ক্রেতার। তাহলে বলছে না স্যার, এইটা আমি একটা জিনিস দেখলাম যে আপনার কাছে আসার পর প্রতিকার নেওয়ার পর কার্যকারিতা পেলাম, এবং পেলাম নয়, এবং অনেকটাই ভালো আছি। তাহলে এতগুলো পয়সা নষ্ট হওয়ার কারণ কি? ওই যে বললেন যে স্যার নির্বুদ্ধিতা। হ্যাঁ, এই যে স্বীকার করলেন। তাহলে জ্যোতিষতান্ত্রিকদের উপর দোষ দিয়ে লাভ নেই, দোষটা নিজের উপর দিন। কারণ আমার অনুষ্ঠান শুনে আমার কাছে আসতে হবে এটা কোনো মানে নেই। আমি কাউকে আসতে বলি না, কিন্তু আমি বলি যাকে ভালো লাগে তার কাছেই যাবেন। শুধু আমার এই পদ্ধতিটা বা পজিশনটাকে ফলো করবেন। কি পদ্ধতি? যে আপনি গিয়ে ডাইরেক্টলি বলবেন না কি সমস্যা নিয়ে এসছেন, সে তান্ত্রিক হোক আর জ্যোতিষ হোক।
তান্ত্রিক ভাইব্রেশনে বলবে আপনার সমস্যাটা কি, জ্যোতিষ তার ক্যালকুলেশনে বলবে আপনার সমস্যাটা কি। আপনি মেলান, আপনি অতীতের ঘটনা কিছু মেলান, যেগুলো আপনার জীবনে ঘটেছে বা ঘটছে সেসব জিনিসগুলো মেলান, তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে না, বিচারটা ঠিকঠাক করেছেন উনি, কারণ আমি কিছুই বলিনি, উনি সব বলেছেন। তাহলে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা যদি বলে, সেটা মেলার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এবং সেই ধরনের মানুষের কাছে যদি প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে কার্যকারিতা পাবেন। শুধু দেবরাজ শাস্ত্রী নয়, এরকম বহু জ্যোতিষ, বহু তান্ত্রিক আছে যারা এইভাবে দেবরাজ শাস্ত্রীর মতো কাজ করে। অনেকে প্রচারে আছে, অনেকে প্রচারের বাইরে আছে, কিন্তু কাজ তারা সঠিকভাবে করার চেষ্টা করে। তাদের কাছে এসে মানুষ কাজ পায়। কেন? আগেকার দিনে তো এত মিডিয়া ছিল না, এত কিছু ছিল না, কিন্তু আপনারা খুঁজে খুঁজে যাননি যে অমুক জায়গায় গেছিলাম, একজনকে দেখিয়েছিলাম, দারুণ বলেছেন, আমার কাজ হয়েছে, তারপরে তো আপনি গেছেন। তাহলে খুঁজে খুঁজে গেছিলেন তো। সঠিক মানুষের কাছে গেলে সঠিক রাস্তা পাওয়া যায়, সঠিক সমাধানের রাস্তা পাওয়া যায়। আর যারা এই রকম ভাবে সঠিক মানুষ খুঁজতে চাইছেন, যারা নিজেদের সমস্যাকে সমাধানের রাস্তা যেতে চাইছেন, সমস্যায় পড়ে আছি স্যার, প্রকৃত মানুষের সন্ধানের জন্য এখনো খুঁজে বেড়াচ্ছি, তাহলে আমার মনে হয় আমার প্রোগ্রাম দেখার পর এই খোঁজার জায়গাটা অবসান তৈরি হলো। অর্থাৎ আপনি আপনার নির্দ্বিধায় আপনি আসবেন, বুকিং করবেন, আপনি ছেলে হোক, মেয়ে হোক, আপনার সমস্যা যারই সমস্যা হোক, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, চুপ করে বসে থাকবেন। সমস্যা আমি বলবো, আপনি শুনবেন, মেলানোর পর তারপর যখন প্রতিকার প্রতিবিধান বলবো সেটা পরবর্তীকালে ব্যাপার। আমি বিচার আগে করি, প্রতিকার পরে দিই, কিন্তু আমার প্রতিকারের রেজাল্ট 100% কিন্তু মানুষজন পায়। কারণ বিশ্বাস ভক্তি যদি আপনার মধ্যে থাকে তাহলে পেতে বাধ্য। হ্যাঁ, অবিশ্বাস নিয়ে যদি পড়েন, ইনস্ট্রুমেন্ট ভেবে যদি পড়েন, তাহলে সেখানে অনেক সময় কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। বিশ্বাস ভক্তি হারিয়ে কিন্তু কাজ করা যায় না। কারণ আমরা একটা জিনিসই বলি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে উদ্দেশ্যে একটা কথাই বলি, যে আমি যে জিনিসটা দিচ্ছি সেটাকে আপনাকে ভক্তি বিশ্বাস। কেন? বিশ্বাস ভক্তি সমস্যায় আনে মুক্তি। সমস্যায় মুক্তি তখনই পান যখন বিশ্বাস আর ভক্তিটা থাকবে। আপনি যদি ওষুধের প্রতি বিশ্বাসী না হন, তাহলে ওষুধ আপনার কাজ করবে না। তাহলে সবকিছুর মধ্যে একটা বিশ্বাস কাজ করে। আপনি প্রতিকারে বিশ্বাসী নন, তাহলে প্রতিকার আপনার জন্য কাজ করবে না। তাহলে বিশ্বাস ভক্তি সমস্যা এনে মুক্তি। সেই মানুষজন যারা বিশ্বাস ভক্তি আছে কিন্তু অন্ধবিশ্বাস নয়, পরখ করার মানসিকতা আছে, সেই সব মানুষরা যোগাযোগ করবেন এই দুটো ফোন নাম্বারে, যে কোনো জায়গায়। এবং যদি আপনার মনে হয় যে না, আমি আরো অন্য কাউকে দেখেছি, অন্য কারোর কাছে গিয়ে যেতে পারেন, কিন্তু আমার সব সিস্টেমটাকে ফলো করবেন, কিচ্ছু বলবেন না। ভিজিট তাকে দিয়েছেন, ডেট অফ বার্থ দেবেন, চুপ করে বসে থাকবেন। যদি বলে যে কি সমস্যা নিয়েছেন, সে সমস্যা তো আপনি দেখবেন, আমার সমস্যাটা তো আপনি দেখবেন। এখন কি দশা চলছে, অন্তর্দশা চলছে, কি পজিশন আছে, গ্রহগত গোচরে কি পজিশন, সেটা দেখে তো আপনি বলতে পারবেন যে এখন আমি কি সমস্যা নিয়ে চলছি। দেখবেন অর্ধেক জ্যোতিষতান্ত্রিকদের ওইখান থেকেই বলবে এত টাইম নেই, এত সময় নেই। আপনার যদি মনে হয় সমস্যার কথা বলবেন, নলে ভিজিট নিয়ে চলে যান। তাহলেই বুঝতে পারবেন প্রকৃত মানুষের কাছে কেন মানুষের ভিড় হয়, কেন দেবরাজ শাস্ত্রীর চেম্বারে আজকে ভিড় হচ্ছে। কারণ মানুষ যদি প্রকৃত মানুষের সন্ধান খুঁজে পায়, তাহলে মানুষ তো ছুটে বেড়াবেই, সেই যেখান থেকে যে প্রান্ত থেকে হোক। আজকে কলকাতায় মেদিনীপুর কন্টাই থেকে ছুটে এসছেন কলকাতায় দেখাবার জন্য। কেন? কিসের আশায় এসেছিলেন? একটু বিচারের আশায়, একটু প্রকৃতভাবে সমস্যা থেকে মুক্ত হওয়ার আশায়। তাই তো ছুটে এসছেন, দূর দূরান্ত থেকে ছুটে, আসানসোল থেকে ছুটে আসেন, কলকাতায় দেখাচ্ছেন, আসানসোল থেকে ছুটে এসে তার টাইম নেই, সে বলছে আমি স্যার কলকাতায় দেখাবো। তাহলে সব দূর দূরান্ত থেকে যারা ছুটে আসছেন এবং দেখাচ্ছেন শুধু একটার আশায়, যে দেবরাজ শাস্ত্রীর কাছে গেলে আপনার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় এলে কার্যকারিতা পাওয়া যাবে। এইটা দৃঢ় বিশ্বাস নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।